হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জব প্রিপারেশন অনলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি মোহাম্মদ পিয়ার আলী আপনাদের জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিগত আমাদের যে সকল কম্পিটিটিভ এক্সামগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যে সকল প্রশ্নগুলো এসেছে, আজ আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন 1949 সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন 1939 সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয়। 1949 সালে 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান? যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? 24 নম্বর কক্ষে। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন 1944 সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে। বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহকারী নিযুক্ত হন 1946 সালে। বঙ্গবন্ধু বিএ পাশ করেন 1947 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন? 14ই ফেব্রুয়ারি। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু বিজয়ী হন গোপালগঞ্জ আসনে। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায়। 1964 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয় এবং দলটির নাম কি? কম্বাইন্ড অপোজিশন পার্টি। বঙ্গবন্ধু 6 দফা প্রথম ঘোষণা করেন 5ই ফেব্রুয়ারি 1966 সাল। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয় 1966 সালের 18ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন 1966 সালের 23শে মার্চ। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। বাঙালির জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল 35 জন। বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর আসামি। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল? রাষ্ট্রদ্রোহী বনাম শেখ মুজিব ও অন্যান্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 23শে ফেব্রুয়ারি 1969 সাল। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন 5ই ডিসেম্বর 1969 সাল।
বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ দেন ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিতি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন ১৯৭১ সালে ২৫ মার্চ মধ্যরাত, অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। এরপরেই পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। ১৯৭১ সালে ১৭ই এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ ছিল রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান ১৯৭২ সালের ৮ই জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন, তাদের নাম কি? বঙ্গবন্ধুর ছেলে মেয়ে ছিল ৫ জন, ৩ ছেলে ২ মেয়ে, শেখ হাসিনা এবং শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে। বঙ্গবন্ধু সেতু কোন নদীতে অবস্থিত? যমুনা নদীতে। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।